করব কন্ট্রোল স্ট্রাকচার। আমরা গত ক্লাসে কিছু কন্ট্রোল স্ট্রাকচার করেছিলাম, সেটা 7-এ B45 সেশন 7 কন্ট্রোল স্ট্রাকচার। ওই ফাইলটাকে ওপেন করতেছি এই উইন্ডোতে, দিস উইন্ডো। তো কন্ট্রোল স্ট্রাকচারের মধ্যে আমরা ওয়াইল লুপ পর্যন্ত গিয়েছিলাম। ওয়াইল লুপের মধ্যে একটা করেছিলাম হচ্ছে যে ওয়াইল লুপ, আর একটা করেছিলাম ডু ওয়াইল লুপ। মনে আছে আপনি? ডু ওয়াইল কি করে? প্রথমে কাজ সে ঢুকে যায়, তারপর পরে একবার কাজটা করার পর গিয়ে পরবর্তীতে কন্ডিশন চেক করে, ডু ওয়াইল। আর ওয়াইল লুপ হচ্ছে শুরুতেই কন্ডিশন চেক করে তারপর ঢুকায়, আর যদি কন্ডিশন ফলস হয় তখন লুপ থেকে বের করে দেয়। এবার আসতেছি ফর লুপ। আচ্ছা, ওয়াইল ডু ওয়াইলের সমস্যা আছে কারো বাসায় দেখছিলেন? এবার ফর লুপে যাব। ফর লুপ, ফর হচ্ছে কেমন? প্রথমে ফরের কয়টা জিনিস? তিনটা অংশ ফর লুপ। এই যে দেখেন, আমি দুইটা সেমিকলন দিলাম, মাঝখানে কিছু দেই নেই। বলেন তো এটা কি কোনো ভ্যালিড ফর লুপ? এটা ভ্যালিড? কয়জন বলেন এটা ভ্যালিড? এটা আর কয়জন বলেন ইনভ্যালিড? ভ্যালিড কয়জন বলতেছেন? একজন, অনলি একজন। আর বাকিরা কি বলতেছেন? ফর লুপটা ইনভ্যালিড। আমি কিন্তু ফাইনাইট ইনফাইনাইট কথাটা বলি নাই, আমি বলছি ভ্যালিড ইনভ্যালিড। এটা ভ্যালিড। আচ্ছা, আরো কিছু হাত পাওয়া গেছে, চারজন। এটা একটা ভ্যালিড লুপ, এটা একটা ভ্যালিড ফর লুপ। ভ্যালিড। মনে করেন এখানে যদি আমি বলতাম I গ্রেটার দেন লেস দেন ইকুয়াল দিলাম 10। হ্যাঁ ঠিক আছে, আমি এখানে করলাম না কিছু, আমি ইনিশিয়ালাইজটা করলাম উপরে I = 10, আর এখানে করলাম মাঝখানে I++, $I++। তাহলে এটা ভ্যালিড ইকো। তাহলে না, এর আগেরটাও ভ্যালিড, ওটা ছিল ইনফাইনাইট লুপ। ওটা ছিল ভ্যালিড কিন্তু ইনফাইনাইট লুপ। ইনিশিয়ালাইজেশন এবং ইনক্রিমেন্টাল এটা হচ্ছে আমাদের এখানে এভাবেও করতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে কি ইনিশিয়ালাইজ এখানে করলাম না, আমি ইনিশিয়ালাইজিং পার্টটা আমি উপরে সলভ করছি, তারপর ইনক্রিমেন্টাল পার্ট যেটা এই পাশে থাকে সেটা ভিতরে সলভ করছি, আর এখানে বলতেছি এটা। তাহলে দেখি তো আউটপুট কি আসে। আউটপুট আচ্ছা, ফাইল এটা চালাইতে হবে, অন্য ফাইল। এখানে কি আসছে? শুধু 10 আসছে। আচ্ছা, মানে ব্যাপারটা হচ্ছে যদি 10, আচ্ছা 1 দেই, এবারে 1 দেই, কত আসছে? 1 থেকে 10 আসছে না? এখানে একটা স্পেস দিলে বোধহয় বুঝতে সুবিধা হবে। 1 থেকে 10 আসছে, আর ওগুলো হচ্ছে আগের এক্সাম্পল। তো আমরা ফর লুপকে ওরকম গদবাধা ধরে নিব না, আমরা ফর লুপের ব্যাপারটা বোঝার চেষ্টা করব। ফর লুপ সে তিনটা জিনিস চায়, ইনিশিয়ালাইজেশন, তারপর এক্সপ্রেশন, তারপরে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। তো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আর ইয়েটা কি বলে, ইনিশিয়ালাইজেশনটা, এই ঘরগুলো যদি আমি সেমিকোলনের আগে ফাঁকা রাখি সমস্যা নাই, ঠিক আছে? কিন্তু দেখতে ভালো লাগে, আমরা দেখে অভ্যস্ত কি করা হয়েছে এখানে। এখন আপনার কোনো কারণে যদি এমন হয় আই এর মানটা এখানের কোনো একটা ক্যালকুলেশন থেকে সিলেক্ট করা হচ্ছে, তাহলে কি আপনি এখানে এসে আবার ওই কথাটা লিখবেন? লেখার দরকার নাই। মনে করেন এই আই এর মানটা আপনার আগের কোনো একটা খান থেকে, মানে কোনো একটা হিসাব নিকাশের ফলাফল হচ্ছে আই এর মানটা, যে I = 1 প্লাস তারপরে +6, এরকম কোনো
প্লাস কত দিলাম 5 এরকম কিছু দিলাম। আয়ের মানটা আগের কোনো ক্যালকুলেশনের মধ্যে নির্ধারণ করা হয়েছে, সেক্ষেত্রে কি আমি এখানে এসে আবার আয়কে চেঞ্জ করব? আমি যদি আমি চাই যে ওই নির্ধারিত মান থেকে আয় যাত্রা শুরু করবে, তাহলে তো এখানে এসে একই কাজ আমি খালি সেমিকলন দিয়ে তাকে ছেড়ে দিব, সেমিকলন দিয়ে তাকে ছেড়ে দিব, কারণ সে আগেই ইনিশিয়ালাইজড আছে। আর তারপর দিব, বলবো আই কত পর্যন্ত যাবে, এবং ইনক্রিমেন্টালটা আমরা এখানে দিতে পারি ডলার $i প্লাস প্লাস। এখন আমি একটু ভিন্ন রকমে, আপনারা যেভাবে ফর দেখে অভ্যস্ত সেভাবে না দেখে একটু ভিন্নভাবে দেখাচ্ছি, মানে ফরটাকে নিয়ে টানা হাসটা করতেছি। এখন আই প্লাস প্লাস এখানে দেখে অভ্যস্ত, এখন আমাদের কয়টা আই প্লাস প্লাস হয়েছে? 2টা। তাহলে আউটপুট কি আসবে? 2 করে বেড়ে গেছে না? ভিতরেরটার জন্য 1, বাইরেটার জন্য 1। আচ্ছা বলেন তো এইটা কখন এক্সিকিউট হয়? ফর লুপের শুরুতে, লাস্টে, ঘুরে আসার আগে দিয়ে, ঘুরে আসার আগে দিয়ে এ 1 বাড়ায়। এটা বুঝছেন? এটা আমাদের খেয়াল রাখতে হবে। এই প্লাসটা কিন্তু এখানে আগে আছে দেখে এখানেই হয়ে যায় তা না, এটা হবে ঘুরে এসে তারপর। তাহলে এটা আমরা চেক করি কথাটা সত্যি কিনা। আমি যদি প্রথমে আই এর মানকে ইকো করি, আমি কি পাই? প্রথমে আই এর মানকে ইকো করলে তাহলে আমার কি পাওয়া উচিত? এখানের ভ্যালু যা আসে তা হওয়া উচিত না? সেটা কত? 2। দেখছেন? 2। এটার মান শুরু হয়েছে, সে যাত্রা শুরু করছে কত থেকে? 2 থেকে। অসুবিধা কি? এরকম তো কোনো অসুবিধা নেই, আমার আগের ক্যালকুলেশন থেকেও এটার মান আসতে পারে। এখন আমাদের সে জায়গা রাখছে ইনিশিয়ালাইজেশনের জন্য একটা জায়গা, তারপরে এক্সপ্রেশন, এই জায়গাটা হচ্ছে ইনিশিয়ালাইজেশনের জন্য রাখছে, সে অপশন দিয়ে রাখছে। তারপর এখানে রাখছে এক্সপ্রেশন, যেটা ট্রু বা ফলসের উপর নির্ভর করবে আমার লুপটা ঘুরবে কি ঘুরবে না। তারপর ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করার জন্য একটা তো আমি এখানে এরকম করতে পারি, আই ইজ ইকুয়াল টু আই প্লাস ইকুয়াল 5, এভাবে দিতে পারি না? পারি না? পারি তো। সবসময় যে প্লাস প্লাসই হইতে হবে এমন কোনো কথা আছে? প্লাস প্লাসই হইতে হবে এমন কোনো কথা নাই। এই পাশে আমি আমার পছন্দ মতো দিতে পারবো। বুঝতেছেন? 2, 4, 6, 8। আর এখানে 3 দিলে 3 করে বাড়ছে, তাই না? আচ্ছা, তাহলে এই জিনিসগুলা মোটামুটি আমরা বুঝতেছি। সম্পূর্ণ জিনিসটাই আমাদের কন্ট্রোলে। আমাকে বুঝতে হবে ফরের ভিতর কয়টা সেমিকলন? 2টা সেমিকলন। তাহলে এই 2টা সেমিকলন ভিতরটাকে কয়টা ভাগে ভাগ করছে? 3টা ভাগে ভাগ করছে। 2 পাশের 2টা হচ্ছে ওখানেই দেওয়াটা অপশনাল, আর মাঝখানেরটা ম্যান্ডেটরি। মাঝখানেরটা ম্যান্ডেটরি, এটা দিতেই হবে এখানে ট্রু বা ফলস। তাহলে কারণ সেটার উপর আচ্ছা, মাঝখানেরটা ম্যান্ডেটরি অ্যাকচুয়ালি কিছু কিছু ক্ষেত্রে বলা যায় যে ম্যান্ডেটরি না। এটা যদি আপনি এইভাবে ছেড়ে দেন তাহলে কি লুপ হবে? এটা ইনফাইনাইট লুপ, তাই না? দেখছেন 2 এর বন্যা বয়ে যাচ্ছে। এটা কি লুপ? এটাও ভ্যালিড। কিছুই দিলেন না, সেটাও ভ্যালিড। 2টা সেমিকলন দিয়ে ছেড়ে দিলেন, ওই জিনিসটাও কি ভ্যালিড। শুধু ফর লুপে 2টা সেমিকলন দিয়ে ছেড়ে দিলাম, ভ্যালিড। আমাদের বুঝতে হবে ফর লুপের হচ্ছে 3টা পার্ট। সে যদি কিছু না দেন ধরে নিবে কি? ট্রু। যদি কিছু না দেন ধরে নিবে ট্রু। আর যদি এখানে একটা 0 বসায় দেন তাহলে একটা 0 বসায় দিলে ওটা কি ঢুকছে? লুপেই তো ঢুকে নাই, কারণ ওটা তো ফলস। 0 বসায় দিলে এই টোটাল ফর লুপটা কি ফলস না? এর ভিতরে ঢুকবে? ঢুকবে না। সুতরাং
এখন আমি কিসের ভিত্তিতে একে কন্ট্রোল করবো? এক্সপ্রেশন। এখানে হবে কে? এখানে বসবে কে? এক্সপ্রেশন মাঝখানে, আর ওই পাশে ইয়ে, ওই পাশে ইয়ে। এখন আপনারা ইনক্রিমেন্ট করবেন না ডিক্রিমেন্ট করবেন, নাকি 2 করে ইনক্রিমেন্ট করবেন, না 5 করে ইনক্রিমেন্ট করবেন, সব কন্ট্রোল আপনাদের হাতে। আমরা জানি এখন আমাদের অপারেটর কি, অপারেন্ট কি, এক্সপ্রেশন কি, এগুলো আমরা আগের ক্লাসগুলোতে পড়ে আসছি না? এগুলোতে সেই অনুযায়ী আমরা বুদ্ধি বিবেচনা করে জিনিস দিব। আর মাঝখানে এক্সপ্রেশন কত রকমের অপারেটর থাকে, লজিক্যাল অপারেটর থাকে, তারপর হ্যাঁ অ্যারিথমেটিক অপারেটর থাকে, বিভিন্ন জিনিস থাকে, ওগুলার ভিত্তিতে এটাকে ট্রু ফল। এখানে আমাদের ব্যবহার করতে হবে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটরগুলো মাঝখানে ব্যবহার করবো, যে কোনো অপারেটর না, যে কোনো, হ্যাঁ কি, হ্যাঁ মানে এই জিনিসগুলা ব্যবহার করব। তাইলে ফর লুপ। এখন আপনারা আমাকে বলেন, আমি যদি 65 থেকে 55 পর্যন্ত নাম্বারগুলোকে প্রিন্ট করতে চাই, তাহলে কি করব? লুপটা কিভাবে সাজাবো? i is equal to 65, তারপর i, আমি বলছি 65 থেকে 55 পর্যন্ত ভ্যালুগুলা প্রিন্ট হবে। হ্যাঁ আই, হ্যাঁ ইনিশিয়াল আমি বলছি 65 থেকে 55, কথাটা বুঝেন। হ্যাঁ তাহলে 65 থেকে স্টার্ট হবে। আমার কথাটা বুঝেন, আমি চাচ্ছি, আমার রিকোয়ারমেন্ট হচ্ছে 65 থেকে প্রিন্ট হওয়া শুরু হবে, 55তে এসে থামবে। রিকোয়ারমেন্ট এটা। তাহলে ইনিশিয়ালাইজ হবে কততে? 55 না 65? 65 থেকে লিখলাম। তারপর আই কি গ্রেটার দেন হবে না ইকুয়াল টু লেস দেন হবে? দুইটাই হবে। গ্রেটার দেন ইকুয়াল কত? 55। আচ্ছা এটা এখানে এই পাশে আই, হ্যাঁ $i মাইনাস মাইনাস, ভেরি গুড। আচ্ছা যাদের কনফিউশন ছিল তাদেরকে বলি, এখানে দুইটাই হবে না, লেস দেন ইয়ে এরকম হয় না, এই চিহ্নটা নাই। আর যদি এমনি দেন তাহলে এটা নট ভাবা শুরু করবে, ঠিক আছে? এরকম বলে কিছু দেখি নাই, আপনারা দেখলে আমাকে জানেন। হ্যাঁ এতগুলা হবে না, হবে কি গ্রেটার দেন। আমি বলতে চাচ্ছি যে গ্রেটার দেন ইকুয়াল, বা গ্রেটার দেন 54, তাই না? হবে? পাইছেন? 65 থেকে 55 পর্যন্ত। আচ্ছা আমি চাই 1 থেকে আপনার একটা এক্সারসাইজ দেই, ছোট, সময় নেই, সময় ঘড়ি কীভাবে দৌড়ায় বুঝি না। আচ্ছা এখন মানে দিতে চাইছিলাম যে 3 দ্বারা গুণিত, মনে করেন এমন একটা ইয়ে, খুব সংক্ষেপে করেন তো তাড়াতাড়ি করে, যে 3 দ্বারাও ভাগ যায়, 5 দ্বারাও ভাগ যায়, এমন নাম্বারগুলো 1 থেকে 1000-এর মধ্যে শো করেন। 3 দ্বারাও ভাগ যাবে, 5 দ্বারাও ভাগ যাবে, এমন নাম্বারগুলোকে 1 থেকে 1000-এর মধ্যে যেসব নাম্বার আছে এরকম, সেগুলা আপনারা প্রিন্ট করেন। এখন লুপ তো আমি করাই নেই, এখন করাইছি, এখন তো করাইছি, এতদিন ছিল লুপ করাই নেই, করাইতে পারি নাই, এখন তো লুপ করাইছি। ডু ওয়াইল জানেন, ফর জানেন, পরে বলে দেন কত থেকে কত মধ্যে নাম্বারটা চেক করবেন। 1 থেকে 1000, i 1, তারপর যাইতে হবে কত পর্যন্ত? লেস দেন ইকুয়াল 1000। স্ট্রাকচারটা আমি করে দিলাম i প্লাস প্লাস। এবার আপনারা ভিতরের জিনিস, ভিতরের মগজ দেন এখানে। তিন দ্বারাও ভাগ যায়, 5 দ্বারাও ভাগ যায়, এমন নাম্বারগুলো, এগুলো এই পরীক্ষাতে এই টাইপের জিনিসপত্রগুলো থাকবে। তারপর আরো কিছু থাকবে, যেমন কথা কথা চেস বোর্ড, একটা চেস বোর্ড সিএসএস দিয়ে লুপ দিয়ে একটা চেস বোর্ড আঁকেন,
চেসবোর্ড কি দাবার বোর্ড, হ্যাঁ একটা ঘর হচ্ছে কি কালো আর একটা সাদা, কালো সাদা, আবার 8 ঘর পরে গিয়ে নিচের লাইনে চলে আসতেছে 3 আর 5, 3 আর 5 দ্বারা বিভাজ্য বলে না, বিভাজ্য করে ফেলছেন, ভেরি গুড। সহজভাবে চিন্তা করেন, কঠিন কিছু না, সবাই যেহেতু মিলাই ফেলতেছে তার মানে 1-2 লাইনের ব্যাপার। ভিতরে না ইটটা ইন্ডেন্ট করেন, ইটটাকে ভিতরে দেন, একে সুন্দর মতো মাঝখানে এই লাইনটাকে একটা এখানে শেষ করে দিচ্ছে, এটাও তো পিএইচপি করবে, এটা কাটেন। কি বলতেছে এররটা পড়েন, এররের মধ্যে উত্তর আছে, আনএক্সপেক্টেড প্লাস প্লাস কত নম্বর লাইন? 3 দ্বারাও ভাগ যায়, 5 দ্বারাও ভাগ যায়, এমন নাম্বারগুলা আমরা দেখানোর জন্য সিম্পলি কি করতে পারি, ইফ করছেন, হ্যাঁ ভেরি গুড। আচ্ছা দেখাই, ইফ আই মড কি 3, ইফ আই মড 3, তারপর আচ্ছা আপনারা ইয়ে ব্যাকআপগুলো নিয়ে নেন, হ্যাঁ এরপরে ডট নেটের ক্লাস আছে। আই মড 3, তারপর কি অ্যান্ড আই মড 5, তাহলে কি করবে, ইকো আই 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 প্লাস প্লাস ইনক্রিজ করবে নাকি আই এর মানটা প্রিন্ট করবে? আচ্ছা তো আজকের ক্লাসটা এখানে কি সব প্রিন্ট হয়েছে নাকি আমার? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো ইয়ে দেওয়া হয় নাই, ইকুয়াল টু 0, রাইট, তাড়াহুড়ো করে, হ্যাঁ ভাগশেষ যদি 0 হয় মানে ভাগ যায়, দুটো যদি ভাগ যায় সেটাই, এই 15-30। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আজকের ক্লাস আপনাদের এতটুকু পর্যন্তই। ফর ইচ লুপ, আমরা ফর ইচ লুপটা রয়ে গেল, ওই ফর ইচ লুপটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, হ্যাঁ। নেক্সট ক্লাস কবে আপনাদের? শনিবার দিন, নেক্সট ক্লাস শনিবার। আচ্ছা ল্যাব এক্সাম 9 তারিখে নিয়ে দিলাম, ঠিক আছে, ল্যাব এক্সাম 9 তারিখ। আর ল্যাব এক্সাম বলছি না, 2টা পার্টে হবে, 2টা পার্টে নিব, ল্যাব এক্সাম 1 পার্ট 1, ল্যাব এক্সাম 1 পার্ট 2, 2টা পার্টে নিব, মানে সহজ করব প্রথমটা,
তারপর পরেরটা করবো আরেকটু এরকম আর কন্ট্রোল স্ট্রাকচার থাকবে না ফার্স্ট পার্টে। না, শনিবার দিন কোনো পরীক্ষা রাখতেছি না, ওটা সোমবার দিন করে ফেলতেছি। ঠিক আছে, কারণ শনিবার দিন তো আপনারা আসবেন, আবার কন্ট্রোল স্ট্রাকচার বাকিগুলোও দেখাই দিব। ঠিক আছে, শনিবার দিন রাখতেছি না, আপনারা পড়েন, মোট কথা সবগুলা কাভার করেন যা যা হয়েছে। ওটা করে দিচ্ছি কবে? 9 তারিখ। রিটেনটা 9 তারিখেই নিব, রিটেনটা 9 তারিখে নিব। আর ইয়েটার ব্যাপারে বলে দিব আমি, ওই কি বলে ল্যাব এক্সাম।